দেখছেন পূর্বাঞ্চল প্রতিদিনে, একের মধ্যে একাধিক সংবাদ নিয়ে সঙ্গে রয়েছি আমি শবনম। বিস্তারিত সংবাদের আগে প্রথমে দেখে নেব হেডলাইন্স। হিন্দুস্তান ক্লাবের আয়োজনে হোলি উৎসবে মেতে উঠলেন করিমগঞ্জের জনগণ। আগরতলাস্থিত বাংলাদেশের সরকারি হাই কমিশনের উদ্যোগে বাংলাদেশের জাতীয় দিবস এবং মহান স্বাধীনতা দিবস উদযাপন। নিজেদের কর্তব্যের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্তের চালকদের সাথে চুরাইবাড়ি থানা পুলিশের হোলি উৎসব পালন। দোল উৎসবের লাল নীল আবিরে রঙের হলো পাথারকান্দির নাট্যজনের দোল উৎসব। অবৈধ মাটি সরবরাহের বিরুদ্ধে প্রতিবাদ করায় মারধর, দোষীদের গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তির দাবি আক্রান্ত পরিবারের। প্রয়াত হলেন বিশিষ্ট শিক্ষাবিদ হাফিজ আতাউর রহমান, জানা যায় মানুষের ঢল। দক্ষিণ বেকিরপাড়ে 100 বর্ষ পুরনো শিব মন্দিরের শিলান্যাস। হোলিতে মেতে উঠল সীমান্ত শহর করিমগঞ্জ। মহা ধুমধামে করিমগঞ্জে পালিত হলো রঙের উৎসব হোলি। আজ হোলি উৎসবে নাচে গানে নানা অনুষ্ঠানের মাধ্যমে দিনটি পালন করে বেশ কয়েকটি সংগঠন। করিমগঞ্জে গ্রামাঞ্চলেও একইভাবে আনন্দে মেতে ওঠেন সকলে। করিমগঞ্জ শহরের ঐতিহ্যমণ্ডিত হিন্দুস্তান ক্লাবের কর্মকর্তারাও একই রকম হোলি উৎসব পালন করতে দেখা গেছে। করিমগঞ্জ শহরে হিন্দুস্তান ক্লাবের আয়োজনে হোলি উৎসব ছিল দেখার মতো। ক্লাব হিন্দুস্তানের কর্মকর্তারা এদিন হোলি উপলক্ষে বিভিন্ন ধরনের গান নৃত্য পরিবেশন করে হোলির আনন্দের মাত্রা আরো কয়েক গুণ বাড়িয়ে দিয়েছেন শহরে। এছাড়াও শহরের অলি গলিতে যুবক যুবতীরা একে অন্যের গায়ে রং বেরঙের আবির মাখিয়ে নৃত্য গান ইত্যাদি উপভোগ করেছেন সকলে। এখানে হিন্দুস্তান ক্লাব থেকে আয়োজন করা হয়েছে আজকে এই দোল উৎসব। সর্বপ্রথমে এখানে যারা আয়োজকরা রয়েছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমরাও আজকে এখানে আরো 5টা শিল্পীর মতো আমরাও আজকে শিল্পী ছাত্রছাত্রীদের নিয়ে এসেছি এখানে নাচ গানের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে। আবারও ধন্যবাদ জানাচ্ছি আয়োজকদের আমাদেরকে এই অনুষ্ঠানে সামিল করার জন্য। তবে একটা কথা বলছি যে প্রথমেই বলছি যে আমরা বাঙালি, আমাদেরকে কোনো ঝড় বৃষ্টি তুফান কিছুই আটকাতে পারে না। এবং সেটার মানে জ্যান্ত উদাহরণ গতকাল মানে আমাদের এই এলাকায় মানে অনেক অনেক বিচ্ছিন্নভাবে তুফান বৃষ্টি ঝড় বৃষ্টির শিকার আমরা হয়েছি। তারপরেও সবকিছুকে উপেক্ষা করে আজ আমরা এখানে দোল উৎসব উদযাপন করতে এসেছি। তো এটাই বলবো, এটাই বাঙালি এবং এটাই আমাদের স্পেশালি আমাদের এদিকের মানে এদের অঞ্চলে যারা রয়েছে আমাদের মধ্যে যে সংস্কৃতি প্রেমীরা, স্পেশালি আরো একবার করে বলছি বিশেষ করে সংস্কৃতি প্রেমীরা যারা রয়েছেন, এত ঝড় বৃষ্টি আমাদেরকে আটকাতে পারেনি। আমরা ভেবেছিলাম এত অনুষ্ঠানটা হবে না, কিন্তু এত সুন্দর যেভাবে আমরা মানে আশাও করিনি তার থেকেও বেটার অনুষ্ঠান হচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো ধন্যবাদ আবারও, সবার দোল ভালো কাটুক। এবং আরো একটি বিশেষ অনুরোধ যারা দেখছেন উপাস থেকে, দোলটা আমাদের মানুষের, তাই জন্য কোনো পশু জন্তু জানোয়ারদের গায়ে দোল দেবেন না। প্রতি বছর 26 মার্চ দিনটিকে বাংলাদেশের জাতীয় দিবস ও মহান স্বাধীনতা দিবস হিসাবে উদযাপন করা হয়। সারা বাংলাদেশ এবং বিশ্বের বিভিন্ন দেশে অবস্থিত বাংলাদেশের দূতাবাসের সঙ্গে সামঞ্জস্য রেখে মঙ্গলবার আগরতলাস্থিত বাংলাদেশের সরকারি হাই কমিশনের উদ্যোগে এই দিনটি উদযাপন করা হয়। এদিন সরকারি হাই কমিশন প্রাঙ্গণে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। তারপর বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলি অর্পণ করে সরকারি হাই কমিশনের সদস্যরা শ্রদ্ধাঞ্জলি জানান। 1947 সাল থেকে 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদের সকলের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে 1 মিনিট নীরবতা পালন করেন অনুষ্ঠানে উপস্থিত সকলে। এরপর এই দিবস উপলক্ষে বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রীর লিখিত বাণী পাঠ করেন। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী হাই কমিশনার আরিফ মোহাম্মদ, প্রথম সচিব এবং মিশন প্রধান রেজাউল হক চৌধুরী, প্রথম সচিব আল আমিন সহ সরকারি হাই কমিশনের অন্যান্য কর্মকর্তা, কর্মী এবং রাজ্যের বুদ্ধিজীবীরা। তাদেরকে আজ 26শে মার্চ বাংলাদেশের জাতীয় দিবস ও মহান স্বাধীনতা দিবস। আমি আজকের এই দিনে আমি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে, জনগণের পক্ষ থেকে, বাংলাদেশ সহকারী হাই কমিশন এবং আমার সহকর্মীদের পক্ষ থেকে ত্রিপুরাবাসীর সকলকে জানাচ্ছি অভিনন্দন। আজকের মধ্য দিয়ে বাংলাদেশের 53 বছর স্বাধীনতার 53 বছর পূর্তি হলো এবং আজ 54তম স্বাধীনতা দিবস ও বাংলাদেশের জাতীয় দিবস। এই দিবসটি সবসময় অত্যন্ত আনন্দের সাথে এবং মর্যাদার সাথে বাংলাদেশ সহ সারা বিশ্বে বাংলাদেশের দূতাবাস সমূহে আয়োজন করা হয়ে থাকে। আমরাও একই রকম ভাবে এই আজকের এই দিনে এই ত্রিপুরাবাসীকে সাথে নিয়ে
আমরা এই দিবসটি আয়োজন করতে যাচ্ছি। আমার বক্তব্যের শুরুতেই আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি এই ত্রিপুরাবাসীর প্রতি 1971 সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে এই ত্রিপুরার অবদান অসামান্য, এবং এই ত্রিপুরাবাসীর সমস্ত অবদানের প্রতি গভীর শ্রদ্ধা এবং ভালোবাসা রেখেই আমরা যথাযথ মর্যাদা এবং ভাবগাম্ভীর্যের সাথে আজকের এই আয়োজন আমরা করেছি। আমাদের এই আয়োজন মূলত দু পর্বে বিভক্ত। প্রথম পর্বে সকালবেলা জাতীয় পতাকা উত্তোলন এবং বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মাননীয় প্রধানমন্ত্রী প্রদত্ত বাণী পাঠ এবং এই মহান স্বাধীনতা সংগ্রামে নিহত 30 লক্ষ শহীদ এবং 2 লক্ষ সম্ভ্রমহারা মা বোন সহ অবদানকারী সকলের জন্য বিশেষ দোয়া ও প্রার্থনা আয়োজন করা হয়ে থাকে। আর আজকে সন্ধ্যার সময় বিকেল 7টার সময় এই আগরতলাস্থ হোটেল পোলো টাওয়ারে একটি বিশেষ রিসিপশনের আয়োজন করা হয়েছে, যেখানে এই রাজ্যের সকল স্তরের জনগণ এর উপস্থিতিতে আমরা বাংলাদেশের জাতীয় দিবস ও মহান স্বাধীনতা দিবসকে আমরা সেলিব্রেট করে থাকি। নিজেদের কর্তব্য পালনের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্তের চালকদের সাথে চুরাইবাড়ি থানার পুলিশ হোলি উৎসবে মেতে ওঠেন। মঙ্গলবার থানার ওসি সমরেশ দাস সহ অন্যান্য পুলিশ কর্মীরা থানার সম্মুখের 8 নম্বর আসাম আগরতলা জাতীয় সড়কের উপরে দাঁড়িয়ে থাকা সকল লরি চালকদের সাথে রঙের উৎসব হোলিতে সামিল হয়ে একে অপরকে রঙে রাঙিয়ে দেন। সাথে লরি চালকদের করানো হয় মিষ্টি মুখও। পরবর্তীতে লরি চালকরাও পুলিশের এমন উদ্যোগ দেখে আবেগিক হয়ে তারাও পুলিশ কর্মীদের সাথে হোলির আনন্দ ভাগ করে নেন। আর এই উৎসবের মধ্য দিয়ে পুলিশ এবং চালকদের মধ্যে সম্পর্ক আরো দৃঢ় হবে বলে আশাবাদী ওসি। আসলে আজকে দোল পূর্ণিমা, তো আমাদের রাজ্যের এবং বহিরাজ্যের যে ড্রাইভার ভাইয়েরা আছে তাদের ম্যাক্সিমাম সময় রাস্তায় কেটে যায়, তারা পরিবারের সঙ্গে কোনো আনন্দ উপভোগ করতে পারে না। তো আজকে হোলির দিনেও তারা দাঁড়িয়ে আছে, গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। তো আমি ভাবলাম থানার পক্ষ থেকে একটা উদ্যোগ নেই, সেজন্য এদের সঙ্গে আজকে হোলি খেলার সিদ্ধান্ত নিয়েছি। এবং আপনার জন্য এটা করার পরে ড্রাইভারের কাছ থেকে কীরকম আপনি? হ্যাঁ, আমরা ভালো সাড়া পাচ্ছি। এখানে আমাদের ড্রাইভার ভাইয়েরা আছে, এরাও খুব খুশি, এরাও আমাদের সঙ্গে হোলি বিনিময় করছেন, শুভেচ্ছা জানাচ্ছেন। দোল উৎসবে লাল নীল আবিরে রঙিন হলো পাথারকান্দি নাট্যচনের দোল উৎসব। প্রেমময় সিনিয়র বেসিক স্কুলে খেলার মাঠে পাথারকান্দি নাট্যচনের ব্যবস্থাপনায় দোল উৎসবের শুভ উদ্বোধন করেন উক্ত স্কুলের প্রধান শিক্ষক নরেন্দ্র চন্দ্র দাস। একে একে উৎসবে আগত প্রধান অতিথি সহ শিল্পীরা রাধাকৃষ্ণের যুগল মূর্তির চরণে আবির এবং নৃত্যাঞ্জলি অর্পণ করেন। পরবর্তীতে অস্থায়ী মুক্ত মঞ্চে নতুন প্রজন্মের বেশ কিছু নৃত্যশিল্পীরা বেশ কয়েকটি সমবেত এবং একক নৃত্য পরিবেশন করে উৎসবকে আরো প্রাণবন্ত করে তোলে। অবৈধ মাটি সরবরাহের বিরুদ্ধে প্রতিবাদ করায় বেরিঙ্গায় মাটি মাফিয়া মঞ্জুর চৌধুরী বেধড়ক মারপিট করেন শাহিদুর রহমান চৌধুরী নামে এক ব্যক্তি সহ তার পরিবারের সদস্যদের। এতে গুরুতরভাবে আহত হয়েছেন বেশ কয়েকজন। আহতদের মধ্যে বর্তমানে গুয়াহাটিতে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন নুরুল হক চৌধুরী। আক্রান্তদের অভিযোগ, দোষীদের বিরুদ্ধে থানায় এজাহার দাখিল করলেও দোষীরা এখনো বুক ফুলিয়ে চলাফেরা করছে এলাকায়, অথচ পুলিশ তাদেরকে গ্রেপ্তার করছে না। এদিকে এই মাফিয়ারা রাতের অন্ধকারে অবৈধভাবে বালি খনন করে পাচার করে সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেন। তাদের দাবি, শীঘ্রই দোষীদেরকে গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হোক। এই জায়গাটা হইল একটা বদরুলগড়ি একটা ছেলের জায়গা। হে নদীর নিচে যেটা বালু আছে, এটা হে গাড়ি 100 টাকা করিয়া হে সামনে বেছে। হ্যাঁ, এই বালুটা তারে যখন আমরা নিষেধবর্তা করি যে তুই এই বালুটা যেদিন তুই নেস তো ফ্লাডে আমরা এফেক্ট করবো। হ্যাঁ, আর হে যেরকম আমরা যেন হইয়া আমরা মুখের কোনো কথা নাই, আপনারা স্পটও আইলে দেখবা তারা কতটুক নিলাইছে। হ্যাঁ, মানে রাস্তায় আর যেটা হে ক্ষুদ্র করছে, এটা ফ্লাড আইলে এটা এফেক্ট হইব। আমরা যখন এফেক্ট হইব, আমরা মনে করলেন এখানে 300-400 পরিবার আছে, এরার তো এফেক্ট হইব প্রথম নম্বর আমরা। এরপরে এই এফেক্টে গিয়া পাইব গিয়া টাউনের মানুষরে। হ্যাঁ, যার কারণে আমরা অনুরোধ রাখছি এসপি স্যারের কাছে বা ডিসি স্যারের কাছে বা আমার হিমন্ত বিশ্ব শর্মা স্যারের কাছে আমি অনুরোধ রাখি, স্যার আপনি এটা একটা তদন্ত ব্যবস্থা নেন স্যার, নাইলে আমরা এই 300-400 পরিবার মানুষ বেশ সহায় পড়ে গেছি স্যার। আর আমরা যাওয়ার নাই স্যার, দেখুন আমরা কোন পর্যন্ত ববাইছি স্যার, আপনি একটু দয়া করেন স্যার, এটার অ্যাকশনটাতে আপনি উঠাইন স্যার, এটার আওয়াজটা আপনি উঠাইন। আজকে 9 দিন হয়ে গেছে, আমার একটা বাতুজা গুয়াহাটি হসপিটালে আছে, হে ওপেনলি তারা 50,000 দিলাইছে, আরো 50,000 জিন আমরা ডালি দেই, একটা মানুষের মাথা খাইতাম পারমু।
হ্যাঁ ওই রকম দম দিয়ে মাথে করি ফালাফসি মানুষের মাথে না স্যার, এটার আপনি আইনত একটা ব্যবস্থা নেই না। আজকে 9 দিন হয়ে গেছে, হ্যাঁ আমরা 5 জন মানুষের সিরিয়াস কন্ডিশনের আছে, কিন্তু এখনো তার আইনের আওতায় নেওয়া গেছে না। প্লাস 380 বোতল করে তার ঘরের মধ্যে আমরা এসপি স্যার আইয়া এটা নিজে আইয়া ইস্যু করে লইয়া গেছি, অতটুকু পর্যন্ত আমরা জানি। আর এর ব্ল্যাক ফটো লাগাইয়া হে ভাইরাল করছে অন্য মানুষের একটা ফটো, এটা আমরা বেরেঙ্গা বা মধুর মন্দির কোনো জাতের মানুষ না স্যার, এটা অন্য গানের মানুষ স্যার। আপনি ন্যায় বিচার করেন স্যার, অনুরোধ করিয়া কইয়ার স্যার, বুঝলেন। আর আমরা জায়গা যাওয়া নাই, আর আমরা বিচার দেওয়ার জায়গা নাই স্যার। এই বলি আমি আমার বক্তব্য শেষ করলাম স্যার, নমস্কার। প্রয়াত হলেন শিলচর আলিয়া মাদ্রাসা প্রাক্তন শিক্ষক তথা শিলচর মধুরবন্দের আলহাজ হাফিজ আতাউর রহমান লস্কর। তিনি দীর্ঘদিন থেকে কিডনি জনিত রোগে ভুগছিলেন। মঙ্গলবার সকাল 8টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে ওনার বয়স হয়েছিল 75 বছর। তিনি দীর্ঘদিন শিলচর আলিয়া মাদ্রাসা সুনামের সাথে শিক্ষকতা করেছেন। প্রয়াত আতাউর রহমানের জানাজার নামাজ এদিন বিকেল 3টায় মধুরবন্দ শাহী ঈদগাহ ময়দানে আদায় করা হয়। জানাজার নামাজে হাজারো মানুষের ঢল নামে। জানাজার নামাজ পড়ান হযরত মাওলানা মবরুর আহমেদ। জানাজা শেষে বিলপার কবরস্থানে মরদেহ নেওয়া হয় এবং সেখানে দাফন করা হয়। ওনার মৃত্যুতে শোক ব্যক্ত করেছেন বিশিষ্টজনরা। দক্ষিণ কাছাড়ের নরসিংহপুর গাঁও পঞ্চায়েতের অধীন নরসিংপুর ৬ষ্ঠ খণ্ড অর্থাৎ দক্ষিণ বেকিরপাড় গ্রামের ১১০ বছরের পুরনো ঐতিহ্যবাহী শিব মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপিত হলো। জরাজীর্ণ অবস্থায় থাকা অতি প্রাচীন এই শিব মন্দির পুনরায় নির্মাণে এগিয়ে আসেন মন্দির কমিটির কর্মকর্তা সহ স্থানীয় বহু মানুষ। দোল পূর্ণিমার পূর্ণ লগ্নে নরসিংপুর গাঁও পঞ্চায়েতের প্রাক্তন সভাপতি সূর্যকান্ত সিনহা এবং বজরং দলের শিলচর বিভাগ সংযোজক হিন্দুত্ববাদী নেতা অমরেন্দু দাসের হাত ধরে উক্ত মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন হয়। সঙ্গে ছিলেন মন্দির কমিটির কর্মকর্তা সহ অন্যান্যরা। আজকে মহাপ্রভুর জন্মদিন এবং হোলির উৎসব সর্বস্তরের এই নরসিংপুর গাঁও পঞ্চায়েতের ৬ষ্ঠ খণ্ডের সর্বস্তরের সনাতনী ধর্মবন্ধুদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমাদের এখানে নরসিংপুর ৬ষ্ঠ খণ্ডের দক্ষিণ বেকিরপাড়ে ঐতিহ্যবাহী ১১০ বছরের পুরাতন শিব মন্দির, আজকের দিনে এটা যা পূর্বে ছিল তা ধ্বংসাবশেষ হওয়ার কারণে এলাকার স্থানীয় সনাতনী ধর্মাবলম্বী যারা আছেন, হিন্দু, বাঙালি, মণিপুরি সবাই সম্মিলিতভাবে আজকে নতুনভাবে আমাদের শিব মন্দির আজকে প্রতিষ্ঠার আয়োজন করেন। ওই প্রতিষ্ঠা এবং হয়েছে, এবং আমি সর্বস্তরের জনসাধারণের প্রতি আমি অনুরোধ জ্ঞাপন করিতেছি যে এই মন্দির প্রতিষ্ঠানের সহযোগিতা করার জন্য আবেদন রাখছি। ধন্যবাদ। সংবাদ এই পর্যন্তই। ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, সাথে থাকুন। ধন্যবাদ।